হাই বন্ধুরা, তো আজকে রাতের ডিনারে আমাদের হবে আলু কুলচা আর তার সঙ্গে হবে ডিমের কষা। তো চলো তোমাদেরকে দেখাই যে কি করে আলু কুলচাটা আমরা বানাই। তো প্রথমে এই যে এখানে নেওয়া হয়েছে রুলি ময়দা, আর এর মধ্যে এখন অ্যাড করা হবে পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেল, আর চিনিটা পারলে আপনারা গুঁড়ো করে দিতে পারবেন। আমরা নর্মাল চিনি দিয়েছি, আর আমাদের যেহেতু খুব পাতলা চিনি ছিল ওই জন্য। আর এর মধ্যে অ্যাড করা হলো পরিমাণ মতো লবণ। এগুলো আপনাদের আন্দাজ মতোই দিবেন, দিয়ে ভালো করে চামচ দিয়ে আটার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে সেই লবণ আর চিনিটা। আর মধ্যেখানটা একটু ফাঁকা করা হচ্ছে। এর মধ্যে দেওয়া হবে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আগে থেকে আমরা ফেটিয়ে রেখেছিলাম, তো টক দইটা প্রথমে দেওয়া হচ্ছে, দিয়ে দিল টক দইটা। তারপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো বেকিং সোডা, আর এর মধ্যে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো বেকিং পাউডার। দিয়ে দুটোকেই একসঙ্গে পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে। আর এই যে দই থেকে জাস্ট দেখে বুঝতেই পারছেন যে মানে ফেনা ফেনার মতো উঠছে উপরে। তো এখন এটাকে 2 থেকে 3 মিনিট এখন রেস্টে রাখা হবে এরকম করে, তারপরে আটাটা মাখতে হবে। তারপরে এর মধ্যে অল্প করে তেল দেওয়া হচ্ছে, কারণ বেশি যদি তেল দেওয়া হয় এর মধ্যে পরিমাণের, তো কিন্তু এটা খাস্তা হয়ে যাবে, ওই জন্য অল্প তেল দেওয়া হচ্ছে। আর তেলটা কিন্তু আমরা 3 মিনিট পর দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এটা চামচ দিয়ে আমরা মিক্স করছি। আপনারা যদি বড় কোনো জিনিস থাকে মিক্স করার, তা দিয়ে করলেও হবে। আমাদের এখানে এখন ময়াম দেওয়া হয়ে গেল, আর খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো জল। তারপরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। তো এই যে আটা মাখা কমপ্লিট, আর আটাটা কিন্তু নরম করে মাখা হয়েছে, আর উপর থেকে কিন্তু আটায় অল্প পরিমাণ তেল লাগিয়ে দেওয়া হয়েছে। তো এবার আটাটাকে এখানে ঢেকে রাখা হবে আধ ঘন্টার জন্য। আটাটা ঢাকা হলো, তো এবার আলুটা ম্যাশ করা হবে। তো চলো দেখাই সেখানে। তারপরে এবার আলুটাকে গ্রেটারে করে গ্রেট করে নেওয়া হচ্ছে, বা বেশি হাত দিয়ে মাখতে গেলে বেশি একটু সিদ্ধ মানে কেমন একটা লাগে, ওই জন্য গ্রেটারে গ্রেট করে নেওয়া হচ্ছে আলুটাকে। আর আলুটা কিন্তু আগে সিদ্ধ করে রাখা হয়েছিল। গ্রেট করা হয়ে গেল। এবার এর মধ্যে অ্যাড করা হচ্ছে গ্রেট করা কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো লবণ। আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের আন্দাজ মতো দিবেন, কারণ আমরা একটু ঝালটা কম খাই, তাই জন্য অল্প পরিমাণ ঝাল দিয়েছি। তারপরে এর মধ্যে দেওয়া হচ্ছে পরিমাণ মতো বিট লবণ। আর দুইটাই লবণ দিতে হবে, নর্মাল লবণও দিতে হবে আর বিট লবণও দিতে হবে এর মধ্যে। তারপরে এর মধ্যে দেওয়া হচ্ছে আদা বাটা। আদাটা আপনারা বেটে দিলেও হবে। তারপরে এর মধ্যে দেওয়া হচ্ছে পরিমাণ মতো রোস্টেড জিরা। এবার সব কিছু দেওয়া হয়ে গেল। আর আপনারা চাইলে এর মধ্যে পরিমাণ মতো একটু ধনা পাতাও দিতে পারবেন ফ্লেভারের জন্য। তো আমরা যেহেতু ধনা পাতা দাদাভাই পছন্দ করে না, তাই জন্য ধনা পাতা দিচ্ছি না। আর এর মধ্যে অ্যাড করছি, তারপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর আলু সিদ্ধ যে পুরটা দেওয়া হবে ভিতরে, তো খুব সুন্দর একটা কালার আসবে, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। দিয়ে এবার এটা ভালো করে মিক্স করতে হবে। তোমাদের সবাইকে দেখালাম যে কুলচা হচ্ছে, তো ওর সঙ্গে কিছু কি একটু দম টাইপের খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ওই জন্য এখানে হচ্ছে পোলট্রির ডিমের কষা কষা করা হবে। এদিকে ডিমের ঝোল হচ্ছে, আটা আর আলুটাকে মেখে রেস্টে রাখা হয়েছে এখন। আর এই যে আমাদের ডিম কষা হয়ে গেছে। তারপরে একটা লেচি কেটে নেওয়া হলো সেই আটা থেকে, আর নিচে রুল ময়দা দেওয়া হয়েছে। ভালো করে রুল ময়দা লাগিয়ে মধ্যেখানে একটা গোল করে নেওয়া হলো, দিয়ে আলুর যে মশলাটা বানানো হয়েছিল ভিতরে দেওয়ার জন্য সেটা দেওয়া হলো। দিয়ে ভালোভাবে মুখটা মুড়িয়ে নিতে হবে, কারণ মুখ যদি ঠিক করে না মুড়ানো যায় তো ভিতর থেকে আলুটা বেরিয়ে যাবে, আর আলু বেরোলে কিন্তু কুলচাটা ফুলবে না ভালোভাবে। দিয়ে হালকা করে হাতে চাপ দিয়ে তারপরে ওকে বেলতে হবে। তো এটা আপনারা লম্বাও বেলতে পারবেন বা গোল বেলতে পারবেন। তো আমাদের কিন্তু গোল বেলা হয়েছে, লম্বা করে বেলা হয়নি, গোল করে বেলা হয়েছে। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়েছি আমরা এখানে একটু
তিল, কালো তিল, আর দেওয়া হয়েছে কয়েকটা ধনা পাতা, যে দেখতে ভালো লাগবে। তারপরে এবার তাওয়াতে দেওয়া হয়েছে। তো দেখা যাক এটা কেমন ফুলে। আগে আরও দু একটা করা হয়েছে, তো ভালোই ফুলেছিল। এটাও দেখা যাক যে কেমন ফুলে। এপিট ওপিট ভালো করে 2 পিঠ সেঁকা হয়ে গেল। তারপরে এবার এর মধ্যে লাগানো হচ্ছে পরিমাণ মতো বাটার দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে এর মধ্যে ঘি অ্যাড করতে পারেন, তো আমরা ঘি ব্যবহার করছি না এখানে, তো আমরা বাটার ব্যবহার করছি। আর বাটার দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল উঠছে। দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকা হয়ে গেল। এবার এটাকে উঠিয়ে নেওয়া হবে। খুব সুন্দর লাগছে। তো এই যে উঠিয়ে নেওয়া হলো। তো চলো এবার টেস্টের বেলা, তো টেস্ট করে দেখি। তারপরে থালায় নিয়ে বসে গেছি। এখানে আছে কুলচা, 2টো কুলচা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি ডিম কষা। তো এবার খেয়ে টেস্ট করে দেখি যে খেতে কেমন হয়েছে। কুলচাটাকে অল্প করে ছিঁড়ে নিলাম, আর ডিম কষাটা গরমই ছিল, তো ডিমটাকে উঠিয়ে থালাতে রেখে ডিমের সেই গ্রেভিটা দিয়ে মুখের মধ্যে দেওয়া মাত্র আহা, দুর্দান্ত হয়েছে, এক কথায় অসাধারণ। এত সহজ পদ্ধতিতে প্রথমবার বানানোতেই যে এত সুন্দর হয়েছে বলার নাই। তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এরকমভাবে আলু কুলচা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।